আজকে বাড়ির সবার মনটাই খুবই খারাপ, কারণ আজকে 20 তারিখ, ভাই চলে যাচ্ছে গোয়া ও ট্রেনিংয়ের জন্য। আর সকালবেলা থেকেই মন মেজাজ খারাপ, তাই একসাথে খেয়ে নিলাম ব্রেকফাস্টটা। আর আমার শরীরটা ভালো না বলে আমি আস্তে আস্তে কথা বলছি, আশা করি সবাই বুঝতে পারবে আমার কথা। তো কিছু জিনিসপত্র রাস্তায় লাগবে টুকটাক খাওয়ার জন্য, অনেকটা রাস্তার জার্নি তো সেই জন্য কিনে নিয়ে সব কিছু বাড়ির দিকে চলে আসলাম। আর ওয়েদারটা দেখো, কিন্তু এই ওয়েদারেও এত গরম, আমি যথারীতি ঘেমে গেছি। বাড়ি এসে যা অবস্থা, সব কিছু অগোছালো। ওর নাকি রাতে ট্রেন, আর দেখো এখনও সব কিছু অগোছালো। তো কিছু একটা জিনিস হয়তো মা আর ভাই খুঁজছিল এখানে, তো সব আমার জিনিসই পাচ্ছে। তো আমি বললাম, আমার জিনিস যেমন ভার করে নষ্ট করেছো সেরকম ভাঁজ করে রাখবে। তো এই প্রথম মনে হয় আমার জিনিসপত্র ভাঁজ করে দিচ্ছে। সব ওর প্যাকিং হয়ে গেল, তো আমরা বেরিয়ে গেলাম। ভগবানকে বললাম যাতে সব কিছু ভালোই ভালোই হয়ে যায়। আমার ভাইয়ের ট্রেনটা ছিল হাওড়া শালিমার থেকে, তাই আমরা এই পার হয়ে শ্রীরামপুর হয়ে চলে গেলাম। তো জায়গাটা বেশ ভালো না, খারাপই বলা যেতে পারে। আর রাস্তায় যথেষ্ট ট্রাফিক ছিল। আর ভাইয়ের মন, মায়ের মন, সবার মনটাই খারাপ। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। তখন 9:20 বাজে। গিয়ে শুনছি যে ট্রেন 2 ঘন্টা লেট। মানে ওর ট্রেন ছিল 11:15-তে, সেটা ডিলে করে 1টা হয়ে গেছে। স্টেশনে আসার পরে তো অনেকটা সময়, তাই চা নিয়ে নিলাম। গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেল। এত সময় কি করা যায়। আর দুটো বাচ্চাকে দেখো এখানে সামনে কি সুন্দর খেলা করছে। ওদের আশেপাশের থেকে কোনো মতলব নেই। এই সময়টাই মনে হয় আমার কাছে অনেক ভালো। মা টিফিনও করে নিয়ে গেছিলো যে কি হবে না হবে, যাতে ও খেয়েও যেতে পারে। সবাই খেয়ে নিলাম। ট্রেনও চলে এসছে, কিন্তু ভেতরে পরিষ্কার হচ্ছে বলে এখনো খোলেনি। তো 12:30টায় ট্রেনের গেট খুললো, আর ভাই আর ভাইয়ের বন্ধুরাও চলে গেল ভেতরে। একটু ওদের মনেও শান্তি হলো। তো 1টা বেজে গেছে, তাও ট্রেন ছাড়ছে না, কিছু মনে হয় প্রবলেমের জন্য। আরও কিছুক্ষণ ডিলে হয়ে গেছে। ভাইয়েরও মনটা খারাপ দেখেই বোঝা যাচ্ছে। মা এখানে ভাইকে বোঝাচ্ছে বাইরে বেরোবে না ট্রেন থেকে, যেরকম আর কি বোঝায়, কারণ প্রথমবার তো দেখতে দেখতে ভাই চলে গেল। মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি ফিরেই আসতে হবে আবার। আর দেখো একটা লোক নেই, জায়গাটা একদম ভালো না। তো মায়ের মুখটা তো দেখে বুঝতেই পারছো যে মনটা কত খারাপ। তাই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তারপরে ধীরে ধীরে যেতে যেতে রাস্তাগুলো তো পুরো ফাঁকা। তো আমরা হাওড়া স্টেশন হয়ে বেরিয়ে গেলাম। তো হাওড়া স্টেশনে যখনই যাই সবসময় জমজমাটি থাকে। তো সেখান থেকে বেরিয়ে যেতে যেতে দেখো মায়ের মন্দির দেখতে পেলাম। কি সুন্দর পথযাত্রা করে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো বেশ ভালো লাগলো আমার দেখতে দেখতে আস্তে আস্তে। আর এটাই কামনা করি যাতে মা সবাইকে ভালো রাখে, সবার ভালো করে। তো এভাবেই আজকের দিনটা কেটে গেল। মন খারাপ হয়ে বাড়িতে ফেরা হলো। আর এই করতে করতে চলে আসলাম বাগমোড়। নিজের বাড়ি ঢুকে দেখছি যে এত ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। ভাইকে অলরেডি মিস করতে শুরু করে দিয়েছি। রাত এখন 3:25 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। চলো আজকের জন্য এইটুকুই, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। টাটা।